নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। ভালোবাসা আর ভালোবাসা, এই ভালোবাসা জিনিসটা যার জীবন থেকে হারিয়ে যায় সে বোঝে এই ভালোবাসা শব্দটার মানে কি, অর্থ কি। সেই বোঝে একাকিত্ব কাকে বলে, কষ্ট কাকে বলে। মানুষের জীবন থেকে যখন ভালোবাসা হারিয়ে যায় না, সে নিজেকে একা করে নেয়, একটা ঘরের মধ্যে বন্দি থাকে, শুধু তার সাথে কাটানো স্মৃতিগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর হাউমাউ করে কাঁদতে থাকে। যে কান্নাটা কাউকে দেখানোর উপায় নেই, কাউকে সেই দুঃখটা শেয়ার করার জায়গা নেই। কারণ যাকেই শেয়ার করবে সে তখন বা সেই মুহূর্তের জন্য একটু শুনবে, পরবর্তীকালে গিয়ে সে তোমাকে নিয়ে হাসাহাসি করবে। কেন? সে তোমার ব্যথায় ব্যথিত হবে কেন? তুমি যখন সুখে ছিলে তখন তো তাকে নিয়ে সুখে ছিলে না। অর্থাৎ তুমি আজকে ব্যথা পেলে সে ব্যথিত হবে না, উল্টে তুমি খেস্সার পাত্র হবে, নিজের মান সম্মান নষ্ট হবে। ভালোবাসার মানুষটি কিন্তু আর ফিরবে না, কারণ সে তো অন্যের হাত ধরে চলে গেছে। সে তো তোমাকে ফাঁকি দিয়ে দিয়েছে, তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে ধোঁকাবাজি করেছে, তোমাকে বুঝতে দেয়নি সে তুমি থাকাকালীন আর একটা নতুন সম্পর্ক তৈরি করেছে। সেটা বিবাহিত জীবনের আগে বলো কি বিবাহিত জীবনের পরে বলো। দেখছি তো সারা দিনে না হলেও গোটা 500 ফোন ধরি, একই কেস। 5 বছর বিয়ে হয়ে গেছে, 2 বছর বিয়ে হয়ে গেছে, 6 মাস বিয়ে হয়ে গেছে, আবার একটা নতুন সম্পর্কে জড়িয়ে গেছে। অর্থাৎ তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলো সেম। এত বিশ্বাস, এত দিন রাত ফোনে গল্প, দেওয়া নেওয়া, মানে তার জন্য কি না কি করা হয়েছে, তবু সময় বুঝে সে কেটে পড়েছে। আর কি করছো তুমি? ঘরে বসে চুপচাপ কাঁদছো, ফোঁপাচ্ছ, কাজকর্ম সব ছেড়ে দিয়েছো, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছো। একদমই করতে হবে না এসব। আজকে তার জন্যই এই বিশেষ টোটকা। যদি তুমি ঠিক এই ধরনের প্রবলেম ফেস করছো তাহলে তার জন্যই আজকের এই টোটকা। খুব পাওয়ারফুল টোটকা, গুরুমুখী বিদ্যা এটা। কেউ কিন্তু অন্যায়ভাবে এটাকে ইউজ করবে না, তাহলে কিন্তু তার ক্ষতি অনিবার্য। কি করতে হবে থাম্বনেল থেকে বুঝতে পারছো। জাস্ট ঘুম থেকে উঠে বাসি মুখে একটা শব্দ খালি বলে দাও, সে তোমার প্রেমের দিওয়ানা হয়ে যাবে। সে পৃথিবীর যে প্রান্তে চলে গিয়ে থাকুক, তোমার সাথে যত বড়ই চিটিংবাজি করে থাকুক, সে তোমার কাছে ছুটে আসতে বাধ্য, মাথা নিচু করতে বাধ্য। তবে ঠিক যেভাবে বলছি সেভাবে করবে। তার জন্য ভিডিওটা স্কিপ করে দেখবে না, একদমই ভুলভাবে করবে না, বা না দেখে না বুঝে করবে না। কারণ অনেকেই তোমরা না দেখছো, পুরোটা দেখছো না ভিডিও, একটুখানি দেখছো, লাস্টের দিকটা দেখে নিচ্ছ, মন্ত্রটা দেখে নিচ্ছ, দেখে নিয়ে আর বাকিটা কিন্তু বুঝতে পারছো না, ফোন করে বলছো এটা কি, তাও মন্ত্রটাও ঠিক মতন দেখছো না। আমি তো অনেকে তো দেয় না, আমি তো তবু দিয়ে দিই তোমাদেরকে, মুখে উচ্চারণ করে দিচ্ছি, স্ক্রিনেও লিখে দিচ্ছি। তাহলে মন্ত্রগুলো কেন তোমরা ভুলভাল উচ্চারণ করছো? ভুল উচ্চারণ করবে, তুমি ফাঁদে পড়বে, আমার কিছু নয়। যারা ঠিকভাবে করছে তারা ফল পাচ্ছে। আরে কেউ একদিনে পাচ্ছে, কেউ 10 দিনে পাচ্ছে। আলটিমেটলি ভালোবাসার মানুষকে নিয়ে আসতে গেলে একটু ধৈর্য তো ধরো। চলো আসা যাক সরাসরি আমরা ক্রিয়াটা কিভাবে করব। তার আগে বলি, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে আমি থাকছি শ্রীরামপুর চেম্বার দুপুরবেলা 2টো থেকে, এবং আগামীকাল থাকবো আমি শিয়ালদা চেম্বারে। যারা শিয়ালদা দেখাবার জন্য অনেক আগে থেকে বলে রেখেছিলে তারা চলে আসতে পারো। আগামীকাল আমি কিন্তু সকালবেলা 12টা থেকে শিয়ালদা চেম্বারে থাকবো। চলো কি করব। ঘুম থেকে উঠবো বাসি মুখে বিছানায় বসে, আচ্ছা এটা যে কেউ করতে পারো, যখন তখন করা যাবে না, তো এটা বুঝতে পারছো ঘুম থেকে উঠে। আর মহিলারা শরীর খারাপ থাকাকালীন করা যাবে না, ঠিক আছে? এই কাজটা আমরা 3 দিন করবো, পরপর 3 দিন করবো, করে ছেড়ে দেবো। 4 দিনের রেজাল্ট পাই, 5 দিনের রেজাল্ট পাই, 10 দিনের রেজাল্ট পাই, দেখা যাবে।
3 দিন করে ছেড়ে দেবো, আর করা যাবে না। কি করব, ঘুম থেকে উঠবো, বাসি মুখে বাঁ হাতের মধ্যে তার ফটোটা, অর্থাৎ তার পাসপোর্ট সাইজে একটা ফটো আগে থেকে প্রিন্ট করে রাখবে, তার ফটোটা নেবে, নিয়ে তার ফটোর দিকে তাকিয়ে যে শব্দটা বলছি সেটা বলতে হবে। ফটোর দিকে তাকিয়ে শব্দটা বলে দেওয়ার পর কি করতে হবে, 3বার ওই ফটোর মধ্যে ফু মারবে, 3বার ওই ফটোর মধ্যে ফু মারবে। মাথায় রাখবে ফটোটা যেন হাত থেকে কোনো কারণে পড়ে না যায়, ফটোটা যেন হাত থেকে কোনো কারণে পড়ে না যায়। আর প্রয়োজনে মন্ত্রটা আমি যেটা বলছি, যে শব্দটা, সেটা স্ক্রিনশট তুলে রেখে দাও, ভুল করবে না। কি বললাম তাহলে, হাতে রাখবে ফটোটা, ফটোটা হাতে রেখে ফটোর দিকে তাকাবে, ভালোভাবে ফটোর দিকে তাকিয়ে যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা 21বার বলবে, শব্দটা বলে 3বার ফু মেরে দেবে, 21বার বলে 3বার ফু মেরে দেবে। কদিন করবে, 3 দিন করবে। যে কোনো রিলেশনের জন্য এটা করতে পারো, প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর রিলেশন যদি নষ্ট হয়ে গিয়ে থাকে সেটার জন্য করতে পারো। কেউ অবৈধভাবে অনৈতিকভাবে কারোর ক্ষতি করবার জন্য কিন্তু করবে না। এটা খুব পাওয়ারফুল জিনিস, খুব ছোট্ট জিনিস হলেও খুব পাওয়ারফুল, হাতে নাতে কিন্তু ক্ষতি করে দেবে। এটা মাথায় রেখে করো। চলো মন্ত্রটা স্ক্রিনে লিখে দিচ্ছি, মন্ত্রটা দেখে নাও। ওং ঐং হ্রিং চণ্ডালিনী, ওং ঐং হ্রিং চণ্ডালিনী, তারপরে অমুকং, এই অমুকং এর জায়গায় তার নামটা, যার ফটোটা হাতে রেখেছো, যাকে বশ করতে চাইছো তার নামটা নিয়ে বসং বসং কুরু কুরু সাহা। মন্ত্রটা কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখবে, কোনো কারণে ভুল করবে না। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করো না। সবাই ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।